শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো খুব সংক্ষেপে একটু কথা বলবো যে আজকে কোর্ট থেকে বলা হয়েছে জয় বাংলা স্লোগান নাকি আর জাতীয় স্লোগান না। তো এই বিষয়টা নিয়ে কথা বলবো যে আসলে জয় বাংলা স্লোগান কাদের শুনলে কাদের শরীরে জ্বালা শুরু হয়, কি মনে হয়? এই যে জয় বাংলা স্লোগান আজকে নিষেধ করা হয়েছে, কি মনে হয় কেন? মানে এটা তো আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধারা ব্যবহার করেছেন, তাই না? জয় বাংলা স্লোগান কোন দলীয় স্লোগান না, আওয়ামী লীগের বা বিএনপির স্লোগান হওয়া উচিত না। যদিও যারা স্বাধীনতা বিরোধী ৭১-এর পরাজিত শক্তি রাজাকারের দূষর যারা, তারা জয় বাংলা স্লোগান শুনলে তাদের গায়ে চুলকানি শুরু হয়, তাদের মাথায় ব্যথা শুরু হয়, তাদের ডায়রিয়া শুরু হয়, তাদের আমাশয় শুরু হয়, তাদের অনেক কিছু শুরু হয়। এই যে জয় বাংলা স্লোগান সবাই বলে যে এটা একটা রাজনৈতিক স্লোগান বা আওয়ামী লীগের স্লোগান, কিন্তু এটা যে কোনো রাজনৈতিক স্লোগান না, এটা যে কোনো আওয়ামী লীগের স্লোগান না, এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যদি আমরা শুনি যে জয় বাংলা শব্দ যুগল কোথা থেকে আসে। 1920 সালে প্রথম যখন 1920 সালে কাজী নজরুল ইসলাম একটা কবিতা লিখেছিলেন, সেটা কবিতার নাম ছিল পূর্ণ অভিনন্দন কবিতা। এবং পূর্ণ অভিনন্দন কবিতাটা লিখেছিলেন তিনি পূর্ণচন্দ্র দাস নামে একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা, যাকে ব্রিটিশ বিরোধীরা কারাগারে প্রেরণ করেছিল। আর তার কারামুক্তির দিনে তাকে স্বাগত জানিয়ে তার অবদানকে স্বীকৃতি দিয়ে কাজী নজরুল ইসলাম আমাদের বিদ্রোহী কবি একটা কবিতা লিখেছিলেন, পূর্ণ অভিনন্দন বা পূর্ণচন্দ্র অভিনন্দন। সেইখানে প্রথম জয় বাংলার শব্দযুগল ব্যবহার করা হয়েছিল। আমাদের মুক্তিযোদ্ধারা, আমাদের মুক্তিবাহিনী, আমাদের ৭১ সালে আমাদের ৭ কোটি মানুষ বাঙালি, তারা এই জয় বাংলা শব্দযুগল আমাদের মুক্তিযুদ্ধের, মুক্তিবাহিনীর অনুপ্রেরণা হিসাবে, তারা আত্মবিশ্বাসের প্রতীক হিসাবে, অনুপ্রেরণা, শক্তি, সামর্থ্য, শৌর্য, বীর্যের প্রতীক হিসেবে তারা কি করছিল, জয় বাংলা শব্দযুগলটি তারা ব্যবহার করেছিল। এইটা কোনোভাবে আওয়ামী লীগের স্লোগান না, কোনো দলীয় স্লোগান না। যারা ৭১ বিরোধী, যারা স্বাধীনতা বিরোধী, ভারত বিদ্বেষী, যারা মুক্তিযুদ্ধ বিরোধী, তারাই কিন্তু এই জয় বাংলা স্লোগানটিকে তারা আওয়ামী লীগের স্লোগান চালিয়ে দিয়ে, আওয়ামী লীগ টেক দিয়ে তারা এটাকে কি করতে চায়, বাতিল করতে চায়, এবং তারা সেটা করেছে। সুতরাং জয় বাংলা স্লোগানের বিরোধী যারা, তারা হচ্ছে ৭১-এর পরাজিত শক্তি রাজাকার, এদেশীয় দূষর, ৭১-এর পরাজিত শক্তির বংশধর, পাকানাদারদের ফেলে যাওয়া বীজ। আমরা জানি এই ৭১-এর পরাজিত শক্তি কারা। তাছাড়া বিএনপি যারা এই ৭১-এর পরাজিত শক্তির সাথে মিশে এতদিন ধরে রাজনীতি করতেছে, এই যে বিএনপি যারা ৭১-এর এই পরাজিত শক্তির হাতে জাতীয় পতাকা, তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছিল, মন্ত্রী বানিয়েছিল, এমপি বানিয়েছিল, তাদের গায়ে চুলকানি শুরু হয়, যার কারণে তারা জয় বাংলা স্লোগান রাখতে চায় না। আমরা এই ডিসেম্বর মাসে দেখলাম যে বিজয়ের মাসে, বিজয় মানেই আনন্দ উৎসব, বিজয়ের মাসে থাকবে আনন্দ উদ্দীপনা, থাকবে প্রোগ্রাম, থাকবে ইভেন্ট, থাকবে সভা সমাবেশ হবে, টক শো হবে, নাচ গান হবে, অনেক কিছু হবে। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য নিয়ে কথাবার্তা হবে। আমরা দেখলাম এই ডিসেম্বর মাসে কোনো কিছুই হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললেই, বিজয়ের মাসে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা বললেই, বিজয় দিবস নিয়ে কথা বললেই কার নাম আসবে? বঙ্গবন্ধুর নাম আসবে, জাতীয় চার নেতার নাম আসবে, বীর শ্রেষ্ঠদের নাম আসবে, ৩০ লক্ষ শহীদের কথা আসবে, রাজাকারদের কথা আসবে, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের কথা আসবে। এখন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে রাজাকারের কথা আসবে। এখন রাজাকার বর্তমানে যে দখলদার ইউনুস বাহিনী, সেই দখলদার ইউনুস বাহিনী তো রাজাকার। এখন তো তাদের সবার আগে তাদের পেটে ব্যথা লাগবে, তাই না? এখন তারা কেমনে এই রাজাকার কথাগুলো বলবে? কারণ রাজাকাররা তো ক্ষমতাতে আছে। তাছাড়া যদি আমরা আরো দেখি যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কথা বললে আরেকটা কথা চলে আসে, পাক হানাদার বাহিনী। ঠিক আছে, পাক হানাদার বাহিনী। এখন পাক হানাদার বাহিনী কারা? পাকিস্তানিরা, তাই না? এখন পাকিস্তানের সাথে তাদের হচ্ছে ভাই বাপ্পুতের সম্পর্ক, তাই না? এই টিকা আইয়ুব খান বলছিল যে আমরা চলে যাচ্ছি কিন্তু আমরা বীজ রেখে যাচ্ছি। তো সেই যে বীজ থেকে যে জন্ম নেওয়া গাছ ছিল, পাকিস্তানের বীজ থেকে জন্ম নেওয়া গাছ, এরা এখন ক্ষমতায়। এখন তাদের বাপ হচ্ছে পাকিস্তান, বাপের সাথে তাদের কি হচ্ছে সম্পর্ক। এখন তারা তাদের সাথে ফ্রি ট্রেড করতেছে, তাদের অস্ত্র আসতেছে, জাহাজ আসতেছে, তারা ভারত থেকে ভিসা ছাড়া তারা যাচ্ছে, ভিসা ফ্রি করে দিছে। ভারত থেকে তারা চিনি আনতে পারতেছে না, পাকিস্তান ভিক্ষুক পাকিস্তান চিনি আনতেছে, ভারত থেকে। পাকিস্তান নিজেরা খেতে পারতেছে না, তারা নাকি বাংলাদেশে চিনি দিচ্ছে। হ্যাঁ, এখন পাকিস্তান আনে ভারত থেকে চিনি, আর বাংলাদেশ পাকিস্তান থেকে আনে, ঘুরে ফিরে তার মানে ভারত থেকে চিনেন। এখন তাদের যে বাপের সাথে, এই পাকিস্তান বাপের সাথে যে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কে তারা পাক হানাদার বাহিনী বলতে পারবে না, তারা রাজাকারও বলতে পারবে না। এই কারণে আমরা কি দেখলাম যে এই বিজয়ের মাসে
দেখলাম যে কোনো আনন্দ উৎসব নাই, বিজয় নিয়ে কোনো কথাবার্তা নাই। এই বিজয়ের মাসে দেখলাম যে আমরা জয় বাংলা স্লোগান তারা তুলে দিচ্ছে। কারা? এই যে আমরা বললাম পাকি বীজ, পাক হানাদার বাহিনী, 71-এ পরাজিত শক্তি, তাদের 200 রাজাকার, আল বদর, আল শামসরা ক্ষমতায় থাকার কারণে তারা এই জয় বাংলা স্লোগান তারা পছন্দ করে না। কারণ এগুলা শুনলে সবার আগে তাদের মাথা ব্যথা। কারণ এই জয় বাংলা স্লোগানই কিন্তু তাদেরকে অসহায়ভাবে মাথা নত করে তাদের নিয়াজির নেতৃত্বে 93,000 পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল। আর এদেশে যে দূষররা ছিল রাজাকার, নিজামি, গুলাম আজমরা, তারা এই রাজাকার কিন্তু পালিয়ে পাকিস্তানে চলে গেছিল, এমন ভাবে চলে গেছিল আর দেশে আসতে পারে নাই। তারপর যখন তাদের পাসপোর্ট টাসপোর্ট সব, ওরা তো পাকিস্তানের নাগরিক ছিল, বাংলাদেশের নাগরিক ছিল। তারপর 76 সালে কিন্তু ওরা ওই জিয়াউর রহমান যে বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত, সেই জিয়াউর রহমান এদেরকে বাংলাদেশে আনছে, পুনর্বাসিত করছে, তাদেরকে রাজনীতি করার সুযোগ দিচ্ছে, ধর্মভিত্তিক রাজনীতি করার সুযোগ দিচ্ছে। তাহলে এই পরাজিত শক্তি এরাই কিন্তু এখন বর্তমানে ক্ষমতার কলকাঠি নাড়তেছে, ক্ষমতা দখল করে নিচ্ছে। এই জন্য তাদের জয় বাংলা স্লোগান, কারণ এই জয় বাংলা স্লোগান দিয়েই কিন্তু আমাদের মুক্তি বাহিনী, হানাদার বাহিনীদের ঘাঁটিতে আক্রমণ করার পরে জয় বাংলা বলে তারা উৎসাহ মানে স্লোগান দিত। তার মানে কি বিষয়টা এমন যে আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধের সাথে রিলেটেড যা যা আছে আমরা দেখেছি যে 5ই আগস্টের পর থেকে সব কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। প্রথমে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হলো, আমাদের জাতীয় 4 নেতার রিলেটেড যা বা বীরশ্রেষ্ঠ রিলেটেড যতগুলো ভাস্কর্য ছিল প্রতিটা জিনিস ভাঙচুর করা হয়েছে। এবং আমাদের এই মুহূর্তে যেটা এসে দেখলাম, এই জয় বাংলা স্লোগান যেটা আমাদের মুক্তিযোদ্ধাদের উৎসাহ দিয়েছিল, অনুপ্রেরণা দিয়েছিল, সেই জয় বাংলা স্লোগান বাতিল করা, জাতীয় স্লোগান থেকে বাতিল করা হচ্ছে। তার মানে তাদের উদ্দেশ্যটা এই 16 এই ডিসেম্বর মাস নিয়ে কিন্তু তাদের আমরা একটা কথা বলতে শুনি নাই, কিন্তু তারা ঠিকই এসে জয় বাংলা স্লোগান বাতিল করে দিয়েছে। তাহলে তাদের সেই ক্ষোভটা মনে হয় আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে, আমাদের মুক্তিযুদ্ধ রিলেটেড সব বাদ দিয়ে দিচ্ছে। তারা যে এগুলো যে করবে জয় বাংলা স্লোগান, আমি খুবই মানে হই নাই, মানে অবাক হই নাই, বিস্মিত হই নাই, বরং এটা যে এত দিন পরে করছে, 4 মাস পরে আইসা করছে, সেটাতে আমি অবাক হয়েছি। কারণ ওরা তো কি করবে সেটা তো তাদের প্রথম দিনই বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করার পরই তো আমরা জেনে গেছি। বঙ্গবন্ধুর ভাস্কর্যে প্রস্রাব করার দিন, যেদিন এই খুনি ইউনুস, ফেসিস্ট ইউনুস, স্বৈরাচার ইউনুস, এই দুর্নীতিবাজ ইউনুস, এই কর ফাঁকিবাজ ইউনুস, 666 কোটি টাকা মেরে দেওয়া ইউনুস যেদিন ফ্রান্সে বসে বলছিল যে মানুষ স্বাধীনতা উদযাপন করতেছে, মানে ধ্বংস করে স্বাধীনতা উদযাপন করতেছে, এইটা বলে সে যখন এই এদেরকে মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিরোধীদেরকে যখন যেভাবে অনুপ্রাণিত করছিল, উৎসাহিত করছিল, সেদিনই আমরা বুঝে গেছিলাম এই বাংলাদেশের পরিণতি কি হতে যাচ্ছে। এগুলো যে হবে সেটা তো আমরা জানতাম। সে রিসেট বাটন বলতে কি করছে, এই জয় বাংলার কথাই তো বলছে, এগুলোই তো বলছে। এগুলো খুবই আমার কাছে অবাক হয়নি, বিস্মিত হয়নি। আমি শুধু এই কথাটা বলবো, ওরা মানে যা এগুলো স্বাধীনতা বিরোধী যাই করবে, এদের সাথে আমাদের পার্থক্যটা স্বাধীনতা বিরোধিতা নিয়ে, স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষ নিয়ে। এরা যতদিন যত বেশি এই কাজগুলো করবে, আমাদের ভিতরে যে মানে আমাদের ভিতরে যে ক্রোধটা তারা কিন্তু আমাদেরকে বাড়িয়ে দেবে, যেটা আমাদেরকে তাদের উপর ঝাঁপায়া পড়তে আমাদেরকে আরো বেশি অনুপ্রাণিত করবে, শক্তি যোগাবে। এবং তারা আরো 5 দিন থাকতে চাইছিল বেশি, তারা 5 দিনও থাকতে পারবে না। আমাদের ভেতরে যে জয় বাংলা স্লোগান তুলে দেওয়ার ভেতরে আমাদের ভেতরে যে অগ্নিস্ফুলিঙ্গ হচ্ছে, আগ্নেয়গিরি থেকে যে লাভা আমাদের বের হচ্ছে, সেই লাভার আগুনে, সেই আগ্নেয়গিরির আগুনে আমরা তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করতে আমাদেরকে সাহায্য করবে। বাই বাই।